আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম ভয় করো, واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب। ভয় করো আল্লাহর আযাবকে। আযাব যখন আসবে কাউকে আল্লাহ ছেড়ে দিবে না, সবাইকে আল্লাহ পাকড়াও করবে। সারা দুনিয়ার বাসীকে, দুনিয়ার মানুষগুলাকে মালিক পাকড়াও করবে। জায়গায় জায়গায় আল্লাহর গজবগুলা নেমে আসবে। আল্লাহ বলেন, গোলাম ভয় কর আমার আযাবকে। আমি শাস্তি দেওয়ার ক্ষেত্রে বড় কঠোর, ভয়ঙ্কর শাস্তি আমি দিয়ে থাকি। আযাবের সময় সবাইকে যিনি পাকড়াও করেন তিনি কে? আচ্ছা বলেন তো দেখি, আয়াতের বক্তব্য দিয়ে বোঝা যায় আযাব আসলে আল্লাহ তখন আর কাউকে চিনে না, সবারে শাস্তি দেয়। কিন্তু এরপরও আপনি আমার দেশটার দিকে তাকায় দেখেন, করোনা আসছে, সারা দুনিয়ার সব বিজ্ঞজনেরা বলছে বাংলাদেশের মানুষ জায়গায় জায়গায় রাস্তায় রাস্তায় পড়ে থাকবে, এদের কোন রকমের বাঁচার এবার কোনো উপায় নাই। রেড জোন হচ্ছে বাংলাদেশ। সবাই যখন বলছে, গবেষকরা যখন রেড জোন ঘোষণা করছে, আমরাও যখন আতঙ্কে ছিলাম, গোপনে গোপনে কেঁদে কেঁদে আল্লাহকে ডেকেছিলাম, যিনি আমাদেরকে এরপরে আরেকটা বার সুযোগ দিচ্ছেন তিনি কে? আয়াত বলতেছে আমি কাউরে ছাড়ি না, তারপরে আল্লাহ আমাদেরকে ছেড়ে দিলেন। পরিবেশবিদরা বলছে, ভূতত্ত্ববিদরা বলছে টেকটনিক প্লেট নড়ে গিয়েছে, আমার দেশে বড় ধরনের ভূমিকম্প হবে। অলরেডি চট্টগ্রামে ভূমিকম্প হয়ে গেছে। খবর দেখছেন আপনারা? কে দেখছেন দেখি? মাশাআল্লাহ, একজন সচেতন ব্যক্তি পেলাম। এতগুলা লোকের ভিতরে খালি একজনই খবরটা দেখছেন। দেখি আর কে কে দেখছেন। বাংলাদেশে আরো একটা ভূমিকম্প হয়ে গেছে, ছোটখাটো ভূমিকম্প চট্টগ্রামের উপর দিয়ে। এই যে ভূমিকম্পের পরে ভূমিকম্প হচ্ছে, জাপানে ভূমিকম্প হয়েছে একদিনের ভিতরে 155 বার। 7.9 মাত্রার একটা ভূমিকম্প প্রকম্পিত করে দিয়েছে, রাস্তাঘাট ভেঙে গেছে। আমার দেশে যদি 9 মাত্রার ভূমিকম্প হয়, ঢাকা সিটির ভিতরে আমাদের রাজধানী এমন ভাবে প্রকম্পিত হবে, হাজার হাজার ঘর বাড়ি ভেঙে পড়বে, লাখ লাখ মানুষ মারা যাবে। আমাদেরকে বারবার দয়া করে যিনি মাফ করে দিচ্ছেন তিনি কি? কোন আয়াতের তাফসীর শুনতেছেন? খেয়াল আছে ভাই? মাশাআল্লাহ, মাওলানার খেয়াল আছে, আর একজনের খেয়াল পুরাপুরি নাই। কোন সূরার নাম কি? আয়াত নাম্বার কত? মাশাআল্লাহ। এবার আসেন আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আযাব তো এমনি দেন না। ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির, জিনাকে মানুষ হালাল মনে করবে। আমাদের এই বাংলাদেশে এখনো তাকায় দেখবেন অনেক মেয়েরা এমন ড্রেস পরে, জিনা ব্যভিচার তাদের কাছে যেন হালাল মনে হয়, ঠিক কিনা বলে? বাড়ির মধ্যে মদ নিয়ে চুল ছিঁড়াছিঁড়ি হয়েছে 4টা মেয়ের ভিতরে। এদের তো মা বাবা, আরে কথা কয় না।
চারটা মেয়ে চুল ছিঁড়াছিঁড়ি করছে মদের বাড়ির ভিতরে গিয়ে, দে আমারে মদ দে। আল্লাহর হাবিব বললেন এমন সময় আসবে জিনা ব্যভিচার হালাল মনে হবে, রেশমি পোশাককে বৈধ মনে করবে, আল খামর ওয়াল মাআজিফ মদকে মানুষ হালাল মনে করবে, বাদ্যযন্ত্র হালাল মনে করবে। এদের উপরে যিনি আযাবের উপরে আযাব দিবেন তিনি কে? এবারে এই মাহফিল থেকে কান খাড়া করে 15টা আযাব আসার কারণ আগে শুনেন। কোন কারণে আল্লাহ জমিনের মধ্যে আযাব দেয়? এই যে তাপমাত্রা বেড়ে গেছে, গত বুধবারে আমার মাহফিল ছিল কুষ্টিয়াতে, আমি মাহফিল করতে গেছি। লোকেরা মাহফিলের পরে বলতেছে মোনাজাতের আগে, হুজুর দোয়া করেন, একটু মোনাজাত করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন একটু পানি দেয়, আল্লাহ যেন একটু বৃষ্টি দেয়। কলের পানি বন্ধ হয়ে গেছে, আমরা খুব কষ্ট পাচ্ছি, পানি পর্যন্ত পাচ্ছি না, এত তাপ। আমার বাংলাদেশে তাপ দহের কারণে হিট স্ট্রোক করে আজকেও মারা গেছে যুবক, জালকাঠিতে যুবক মারা গেছে, চুয়াডাঙ্গায় যুবক মারা গেছে। আপনি মনে করেন না যে আমি যুবক মানুষ, আমি মরবো না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন আযাব আসে, সেই আযাব দুবাইয়ের দিকে তাকায় দেখে কৃত্রিম ভাবে বৃষ্টি দিয়ে দুবাইয়ের লোকেরা আনন্দ করেছিল কয়েকদিন আগে, কৃত্রিম ভাবে ঝরঝর করে বৃষ্টি দিয়ে নিজেরা বৃষ্টি কৃত্রিম ভাবে প্রতিস্থাপন করে ওই বৃষ্টি যখন পড়েছে তখন নাচ গান অভিনয় সব টিকটক সব মানুষ মাতোয়ারা হয়ে করেছে। আল্লাহ এখন এমন বৃষ্টি দিলেন, আল্লাহ বোঝা দিলেন, পারলে একটু এই বৃষ্টির লোড নিয়ে দেখো, রাস্তাঘাট চৌচির হয়ে গেছে, এসি থেকে জর্জর করে পানি পড়তেছে, ফ্যান থেকে পানি পড়তেছে, বিল্ডিং এর ভিতরে পানি ঢুকে গেছে, মার্কেটের ভিতরে পানি ঢুকে গেছে, মার্কেটের ভিতরে মাছ আর মাছ দিয়ে ভরে গেছে। পড়েন আল্লাহু আকবার। আল্লাহর আযাব বড় কঠিন। আল্লাহর আযাবের সামনে নমরুদ, ফেরাউন, কারুন, হামান, উবাই বিন খালাফ, আবু জাহাল, উতবা, শায়বা, আবু লাহাব আল্লাহর আযাবের সামনে ঠিক থাকতে পারে নাই। আমি আপনি কেমনে ঠিক থাকব? যদি আজকে কল্পনা করেন 15টা কারণে আল্লাহ পাক জমিনে শাস্তি দিবেন, সবাই বলেন কয়টা? এই 15টা কারণ আজকে মুখস্থ করে নিবেন, আল্লাহর কাছে তওবা সহকারে ফিরে আসবো। রাজি আছেন ইনশাআল্লাহ? এক নম্বরে ইদা তুখিজাল ফাইয়ুদু আলা, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন এমন সময় আসবে রাষ্ট্রীয় সম্পদগুলা খেয়ানত হওয়া শুরু করবে, জনগণের টাকা নেতার পকেটের ভিতরে ঢুকে যাবে। ঠিক কিনা বলে? কি ঠিক কইছেন? কি ভয়ে না জোরে? একটু জোরে সরে বলেন তো, আসলে কি ঠিক? ওই নেতারে আল্লাহ কিয়ামতের দিন ডাক দিবেন, এ নেতা এদিকে আয়। এটা যেই হোক আল্লাহ ডাক দিয়া বলবে, কার কি কি খাইছস ক? আল্লাহ কিছু খাই নাই। ফেরেশতারা কি কি খাইছে? আল্লাহ গম খাইছে এই কয় টন, চাউল খাইছে এই কয় টন, চিনি খাইছে এই কয় টন, রড সিমেন্ট বালু সব খাইছে। ওয়ানুসিবা লাহু লিওয়াউন ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ বলবে তার ঘাড়ের উপরে উঠায় দে, ঘাড়ের উপরে উঠায় দেয়া হবে। সেদিন আপনি আপনার অপরাধ অনুপাতে আপনার অপরাধ অনুযায়ী আপনার উপরে বোঝা চাপায় দিবে। বোনের হক মেরে খেয়েছেন, সেদিন আল্লাহ পাক 70 তবক জমিন সহ উঠায় দিবে। আপনি সেদিন এক কদম সামনে যেতে পারবেন না হিসাব না দিয়ে। এক নম্বরে আযাব আসবে
জনগণের হক যদি নষ্ট করে, এই কারণে যিনি আযাব আর গজব দিবেন তিনি কে? বাকি আছে কয়টা ভাই? কয়টা কারণে শাস্তি আসে? গেছে কয়টা? বাকি আছে। এই বাকি 14টা শোনার মতো আগ্রহ আপনাদের আছে? ইনশাআল্লাহ। ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত হবে। এই দেশ আমাদের সরকারের কাছে আমানত, আজকের মাহফিল আমার কাছে আমানত, আপনার আমার সন্তানও আমাদের কাছে আমানত। দিন দিন এমন আসবে আমানতের খেয়ানত করবে, সন্তানকে মানুষের মতো মানুষ বানাবে না, মেয়েকে উল্টা পাল্টা পোশাক বাপ কিনে দিবে। আমানতের খেয়ানত করলে আপনি আপনার সন্তানকে আল্লাহকে চিনান নাই। আমানতের খেয়ানত করলেন, এই আমানতের খেয়ানতের কারণে যিনি ধরবেন তিনি কে? কয় নাম্বার? 1 নাম্বারটা কি? 2 নাম্বার কি? মাশাআল্লাহ, এই সুন্দর একটা মনোযোগ, এই তো মাত্র ঢুকস। সবাই আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার কয় নাম্বার? 3 নাম্বার। ওয়াযাকাতু মাগরামা, যাকাত মানুষের কাছে অভিশাপ মনে হবে। এই কয়দিন আগে আমরা বাংলাদেশে একটা জরিপ দেখছি, বাংলাদেশের 11 জন দনকুবের, যারা কোটি 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 ডলারের মালিক, 11 জন শ্রেষ্ঠ দনকুবের। মানুষে আমাদেরকে অন্যান্য দেশে দেখলে বলে আল্লাহ বাঙালি মিসকিন, বাঙালি টাকা পয়সা নাই, মিসকিন। কিন্তু আপনি জানেন বাঙালিদের কাছে কি পরিমাণ টাকা? শুধু 11 জন দনকুবের, যাদের টাকার পরিমাণ এতটাই, অলরেডি সেটা নিউজ হয়েছে। এত পরিমাণ টাকা আমাদের দেশের 11 জনের কাছে আছে। শুধু যদি প্রপার ওয়েতে তাদের টাকার যদি যাকাত প্রদান করা হয়, বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে 44 কোটি টাকা করে দেওয়া যাবে। কোন আল্লাহু আকবার। একটা ইউনিয়নে যদি 44 কোটি টাকা পায়, গরিব কোনে পাবেন? গরিব কোনে? এরকম ধনী কয়জনের কথা বললাম? মাত্র 11 জন। এবার চিন্তা করেন, এই সংখ্যাটা যদি আপনি আরো চিন্তা করেন, থাক অসুবিধা নেই, অসুবিধা নেই, ওরে কিছু বলেন না, ওরে কিচ্ছু বলেন না, থাক বাজান, তোমার টাকা দেওয়ার দরকার নেই, থাক থাক বাজান, বাজান। আহা, ওরে কিছু বলেন না, ও আমাদের চাইতে অনেক সহজ সরল, ওর হিসাব নেই আল্লাহর কাছে। আমার প্রত্যেকটা কদমের হিসাব দেওয়া লাগবে। ও বড় সহজ সরল, আল্লাহ যেন ওরে সুস্থ করে দেয়। পড়ে না আমিন। রসুল এরকম অসুস্থ কাউকে দেখলে একটা দোয়া করতেন, আমরা সবাই দোয়াটা করি। আজকে আমি এই মুহূর্তে এরকম হয়ে যেতে পারি, পারি না ভাই? এই সুন্দর পাঞ্জাবি পরা আছে, এই জামা কোনে যাবে, একটু যদি আল্লাহ ঢিল করে দেন। এই জন্য রসুল দেখলে একটা দোয়া পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী, পড়েন, আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খলাকা তাফদীলা। অ্যাক্সিডেন্ট দেখছেন, দোয়াটা পড়বেন। সিজার হয়েছে, আপনার স্ত্রীকে শিখিয়ে দিবেন দোয়াটা যেন পড়ে। কারো হার্ট অ্যাটাক হয়েছে, দোয়াটা পড়বেন। যে কোনো অসুস্থতা আপনি দেখলেন, কাউকে দেখতে গেছেন, অসুস্থ রোগী দেখতে গেলে অনেক সওয়াব। 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যদি মাগরিবের পরে একটু দোয়াটা নিয়ে আসেন, কিরকম সওয়াব অর্জন করলে। ওই দিন যদি আপনার মৃত্যু হয়, 70,000 লোক আপনার জানাজায় হবে। 70,000 লোককে যদি আপনি 1 টাকা করে খাওয়াতে যান,
ভাই আমার জন্য একটু দোয়া করিস। 1 টাকা করে খাওয়াইতে গেলে 70,000 টাকা লাগবে। একটা রোগী আপনি শুধু দেখে আসবেন, 70,000 ফেরেশতা আপনার আমার জন্য দোয়া করবে। জোরে কোন আল্লাহু আকবার। ঠিক রোগীটা দেখার পর আপনি এই দোয়াটা পড়বেন। আবার পড়েন আলহামদুলিল্লাহিল্লাযী, জোরে মাশাআল্লাহ। মাদ্রাসার ছাত্ররা তোমরা আরেকটু জোরে বলো তো দেখি, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খলাকা তাফদীলা। কার কার মুখস্থ আছে এই দোয়াটা? মুখস্থ আছে একজনের? মাশাআল্লাহ। কেমনে মুখস্থ করছেন? মাশাআল্লাহ, ফজিলত শুনে মুখস্থ করছে। সুবহানাল্লাহ বলেন। আজকে থেকে আপনারা মুখস্থ করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন কয় নম্বরে আছি আমরা? 3 নম্বরে বলছিলাম যাকাত অভিশাপ হয়ে যাবে। যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি দেওয়া হবে। আল্লাহ পাক সেদিন জাহান্নামকে টেনে নিয়ে আসবেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামকে টেনে নিয়ে আসবেন। সম্পদগুলোকে আকৃতি দিয়ে উত্তপ্ত করে চেহারার মধ্যে সেকা দিবেন। জাহান্নামের আগুনের গরমটা এমন হবে, একবার সেকা দিলে 50,000 বছর পর্যন্ত গরম থাকবে। এমন উত্তপ্ত জাহান্নাম থেকে গরম করে মালিক সেকা দিবেন। এই সম্পদ অভিশাপ হয়ে যাবে। আনা মালুক আনা কানজুক বলে সেদিন ধ্বংসন করবে। আপনাকে সবল দিবে। যাকাত দিয়ে সম্পদগুলাকে পবিত্র করেন। বিপদ আপদ বালা মুসিবত থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? এরপরে সেই ছেলে আবার বলতেছে শুধু নায়ক হতে চাই তা না, 1 বছরে সুপারস্টার সাকিব খানের চাইতে যদি আমার পারফরমেন্স ভালো না হয় 2 কোটি টাকা আমি আপনাদেরকে ব্যাক দিব, চ্যালেঞ্জ করলাম। এরপরে বলছে কোন কোন নায়ক আপনার পছন্দ? কই সুপারস্টার সাকিব খান আর হচ্ছে এই যে কি জানি নাম, জাহেদ খান। এই 2 জন আমার কি জানি নাম, জাহেদ খান না? নাম ঠিক আছে তো? জাহেদ খান। এই 2 জনের পছন্দ। বলছে আপনি কি এরকম ডিগবাজি দিতে পারেন? কইছে হ্যাঁ, জাহেদ খানের মতো ডিগবাজিও আমি দিতে পারি। লোকটার মুখে দাঁড়িয়ে আছে। আল্লাহর কসম করে বলে এই মাহফিলে, এই জায়গা সাধারণ কোন জায়গা না। মানুষ আপনার কাছ থেকে দিন শুনতে আসছে। এই জনগণ এই মুহূর্তে আপনার কাছে আমানত, শ্রোতাগুলো আপনার কাছে আমানত। এই আমানতের খেয়ানত যদি আপনি করেন, অবশ্যই যার সামনে জবাব দেওয়া লাগবে তিনি কে? আরেকজন বক্তারে নিচে মোটিভেশনাল স্পিকার, সে ছেলে মেয়ে অবাধে দাঁড়ায় আছে। ওই বক্তার মাথার মধ্যে টুপিও নাই। কি স্টাইলিস্ট বক্তা, বাপরে বাপ। সেই বক্তা একটু ইংলিশ বলছে আর আপনারা সব কায় শি ইজ বিউটিফুল। যখন বলছে কোনো মাইয়ারে দেখলে তোমার কাছে পছন্দ হয়নি, তুমি মনে করবা এই মেয়ে আমার জন্য ঠিক আছে। এ কথা সম্পূর্ণরূপে কোরআন হাদিস বিরোধী। রাসূল বলছেন ফাযফার বিযাতি দ্বীন তারিবাত ইয়াদাকি, আগে দেখো তার ভিতরে দিনদারি আছে কিনা। এটা তোমার সন্তানের প্রথম হক। তার মা দিনদার হবে, এরপর সন্তান যখন দুনিয়ায় আসবে তার একটা সুন্দর নাম রাখা হবে। এরপর তার হক হচ্ছে এই সন্তানকে দিন শিখাবেন। আপনি যদি প্রথম হকে গলত করেন, সন্তান মানুষের মতো মানুষ হবে না। ঠিক কিনা বলেন? কয় নম্বরে জানি আসি?
আপনাদের খুব কষ্ট হচ্ছে? মাশাআল্লাহ। আমি আর একটুখানি সময় আপনাদের কাছ থেকে চাচ্ছি, ধরেন আর আধা ঘন্টা খানিক সময় যদি নিই, খুব কষ্ট হয়ে যাবে? আর একটু বেশি শুনবেন, শুনে ঠিক হয়ে যাবেন তো ইনশাল্লাহ। ঘুমাচ্ছেন কেউ? যুবকরা তোমরা ঘুমাইতেছ? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, এখন আর মনে হয় ঘুমটুম নাই। তো দেখেন আমাদের বক্তাদের ভিতরে এখন এরকম হাইব্রিড বক্তা বের হইছে। কিছুদিন পরে দেখবেন যেই ছেলেটা টিকটকারদের মতো চুলের কালার করছে, সে আয়সা বলবে যে আমার খুব ভুল হয়েছিল, আমি ভুল করে ফেলছি, আল্লাহর রাস্তায় আমার মাফ করে দেন, আমি আবার ওয়াজ করতে চাই। আপনারা চিন্তা করবেন 26 ইঞ্চি বক্তা আনলে যদি লোক হয়, তাহলে টিকটকার বক্তা আনলে তো আরো বেশি লোক। আবার কয় ঠিক, কোন বেঠিক? এরকম বক্তার ওয়াজ যদি শোনেন, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত লক্ষ্য করবেন। বক্তার ভিতরে যদি সুন্নত না থাকে, এই বক্তার ওয়াজ শোনা যাবে? ফতোয়া দেন, যাবে? কয় নম্বরে আছেন? 1 নাম্বার। 1 নাম্বারটা কি? 2 নাম্বার? মাশাআল্লাহ। 3 নাম্বার? 4 নাম্বার? হ্যাঁ মাশাআল্লাহ, ইলম শিখবেন লিগাইরিদ দ্বীন, দ্বীনের জন্য না, ওনার পকেটের জন্য। 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন আযাব আসবে কেন? আতার রাজুলু ইমরাআতাহু, স্ত্রীর কথায় স্বামী উঠবে বসবে। স্ত্রী যদি বলে বস, স্বামী বসবে আর উঠবে না। এই রকম দৃশ্য সারা বাংলাদেশে চললেও রূপসার মাটিতে একটাও নাই। হ্যাঁ, এরকম ঘটনা কি আসলে আছে? স্ত্রীদের কথায় চলেন। আগের দিনে স্ত্রীরা যদি বলতো স্বামীরে বস এখানে, এই বস এখানে যদি বলতো, কি হইতো কোন দিনে? স্বামী বলতো খাটের নিচে একটা আইল্লা পাজন আছে, চিনস? আইল্লা পাজন চিনেন তো আপনারা? ও যেটা মাঝে মাঝে গরুর গায়ে রাগ উঠলে দেন, এটাও হারাম। এটাও কি? বোবা প্রাণী, তারে মারাও যাবে না। যদি খালি স্ত্রী বলতো বস, আপনি বলতেন আইল্লা পাজনটা মাঝে মাঝে একটু জিয়ারত করিস। রাগ উঠলে কিরাম পিটান পিটাতে পারি তা তো জানোস। আর এখনকার স্ত্রীরা কথায় কথায় বলে বস, জামাই করে ঠিক আছে, ওঠ, ঠিক আছে। এরপরে আল্লাহর হাবিব বলেন কয় নাম্বার? কয় নাম্বার? শেষ এখন শুনালাম কয় নাম্বার? এখন শোনাবো কয় নাম্বার? 6 নম্বরে আল্লাহর হাবিব বলেন আক্কা উম্মাহু, বউয়ের কথার পাশাপাশি নবী মায়ের কথা বললেন। বউয়ের কথায় উঠবে বসবে, আর মাকে সন্তান কষ্ট দিবে, মায়ের মনটা ব্যথা দিয়ে ভরে যাবে। এই ঈদের সময় অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে। বৃদ্ধাশ্রমে মা একা একা কাটায়, সন্তানের বিরাট ফ্ল্যাট, পুরা ঘরের ভিতরে সবার জায়গা হয়েছে, মায়ের জায়গা হয় নাই। মা বলতেছে আমি বড় কপাল পোড়া, আমি বড় অভাগিনী, বিশাল বাড়ির ভিতরে আমার জায়গা হলো না, আমার ছোট্ট পেটের ভিতরে সন্তানকে জায়গা দিয়েছিলাম, আজকে সন্তানের এত বড় বাড়ি হয়েছে, আমারে জায়গা দেয় নাই। যেই মা জননী কষ্ট করে তিল তিল করে ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন, কষ্টের পর কষ্ট করে বড় করেছে,
এই মাকে যখন কষ্ট দিবেন পরিষ্কার ভাবে বুঝবেন যিনি শাস্তি দিবেন তিনি কে। কত নাম্বার গেছে ভাই? মাশাআল্লাহ। এবার কয় নাম্বার? 7 নম্বরে আল্লাহর হাবিব বলেন আদনা সাদিকাহু, বন্ধু বন্ধুর কাছে বড় আপন হয়ে যাবে, বন্ধুদের কথার কারণে জেনা করবে, মদ খাবে, বন্ধুদের পাল্লায় পড়ে সব শেষ করে দিবে। এখনকার যুবকরাও দেখেন 4 বন্ধু মিলে এক জায়গায় একসাথে বসছে, এদিকেও দেখেন সবাই বন্ধুদেরকে নিয়ে বসছে। আমরা নিজেরাও এখন ফিল করি যে হারে আমাদের বন্ধুগুলা কই, ওমা তো ঠিক কয় না। রসুল নিজে হাদিসের মধ্যে বলছেন বন্ধুর জন্য বন্ধু পাগল। আজকে যদি এই 4 বন্ধুর একজন যদি রাত 2টার সময় ডাক দেয়, দোস্ত আয়, কই যাব, কার কাছে যাব, কি নিয়ে যাব, কিচ্ছু দরকার নেই, আস্তে পিছন দিয়ে দরজাটা দেখবেন সিটকারি মেরে অথবা দরজা খুলে ছাদ থেকে লাফায়া বন্ধুর সাথে চলে যাবে। সুবহানাল্লাহ। এখন 4 বন্ধু 4 দিকে চলে গেছে। না না, কোন আমি তো এটা উদাহরণ দিচ্ছি, এরা মনে করছে যে হুজুরে পাইছে আজকে আমাদেরকে। আমি একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা, কোন বন্ধুদের কথা এখন বন্ধুরা সব করে কি করে না? কোরআনের মাহফিলে যেই যুবকরা আসছে এরা সাধারণ যুবক না, এরা অন্য যুবকদের মতো নয়। আপনি কনসার্ট থেকে, আমরা এখন কিন্তু দেদারসে কনসার্টও চলতেছে, একে তো ঈদের পরের ছুটির সময় কনসার্ট চলতেছে। আমি এই যে পরাপর কয়েকটা মাহফিল করলাম, মাহফিল থেকে যাওয়ার সময় দেখি মাহফিলের ছেলে পেলে যাচ্ছে সুন্দর পোশাক, দেখেন এই যে তারা সবাই কিন্তু সুন্দর ড্রেস পরা, আর কনসার্ট থেকে যাচ্ছে জুতা নিচে কান্দে। আরে সত্য কথা বলতেছি, জুতা নিচে কান্দে, সারা শরীর থেকে ঘাম ঝরতেছে, মনে হয় মাটি কেটে মাত্র আসছে, কাপড় লতা সব খুলে, প্যান্ট বইলে এখানে হাঁটুর উপরে, গেঞ্জি টেঞ্জি সব খুলে নিচে মাথার উপরে নিয়ে এমন ভাবে যাচ্ছে মনে হয় সে সারা দিন আজকে বদলা দিয়ে মানুষের খেতে কাজ করে এখন মাত্র যাচ্ছে, সারা শরীর থেকে টপ টপ করে ঘাম পড়তেছে। আর যেই ছেলেগুলা কোরআনের মাহফিল শুনে গিয়েছে তাদের মুখে জিকির আর মুখে হাসি, এটা শুনলাম, সেটা শিখলাম, এটা বুঝলাম, এটা বুঝলাম, বলতে বলতে যাচ্ছে। 2 গ্রুপের মধ্যে পার্থক্য আছে না নাই? এই জন্য আমার ভাইয়েরা 6 নম্বরে বন্ধুদের জন্য তখন আপনি করবেন যেই বন্ধুরে দেখলে আল্লাহর কথা মনে হবে, যেই বন্ধুর কাজকর্ম আল্লাহর কথা স্মরণ করায় দিবে। আপনি রমজান মাসের পরে একটু নামাজে গাফেল হয়ে গেছেন, যাক্কারাতকা বিসসালাত, যেই বন্ধু আপনাকে নামাজের কথা মনে করায় দিবে, আবার আপনি ইবাদত বন্দেগী করতেছেন, বন্ধু এসে আপনাকে টিটকারি মারবে না, কিরে তুই তো সুফি হয়ে গেছিস, হ্যাঁ বেটা মোল্লাগিরি সার বেটা, এই বয়সে বেশি হুজুর হইস না, এরকম না বলে বন্ধু আপনাকে সহযোগিতা করে বলবে, দোস্ত তুই যেরকম চলতেছস আমিও এরকম চলতে চাই। এরকম বন্ধুত্ব যখন হবে, এই বন্ধুত্বের কারণে আল্লাহর নিয়ামত নেমে আসবে। জোরে কোন আল্লাহু আকবার। কয় নাম্বার বলতেছিলাম ভাই? 7 নম্বরে আল্লাহর হাবিব বলেন, কয় নাম্বার? আরে 7 হয়ে গেছে, দেখছেন বেজাল লাগাই ফেলেছেন বাবা, না ওয়াজ আর করা যাচ্ছে না। তাহলে কয় নাম্বার হয়েছে? মাশাআল্লাহ। 7 নাম্বার পর্যন্ত বলতে পারবেন কে কে? আমি আবার এইরকম ওয়াজ করি না যে আপনারা খালি মাথা ঝোলালেন আর শুনলেন, বাদাম খেলেন বসে বসে, যাওয়ার সময় জিজ্ঞাসা করলাম কি শুনলেন, কই কিছু শুনিনি। এরকম ওয়াজ কিন্তু আমি করি না। আমি ওই ওয়াজ করতে চাই যেটা থেকে আপনি কিছু নিয়ে যেতে পারবেন। 1 নাম্বারটা কি বলেন তো দেখি? 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, দ্বীনি ইলম শিখবে দিনের জন্য না। 5 নাম্বার,
মাশাআল্লাহ, এই যেগুলো সব মুখস্থ হয়ে গেছে আপনাদের। এবার 6 নাম্বার, কয় নাম্বার? আহা, 7 নাম্বার। এবার 8 নাম্বারে আল্লাহর হাবিব বলেন আকসাবাহু, বাপকে বড় পর বানাবে, বন্ধুকে আপন বানাবে, বাপকে বড় পর বানায় দিবে। অনেক যুবক বাপকে পর বানায় দিয়েছো। বাপ কিছু বললেই তুমি ধমক মেরে বলো তুমি কি বুঝবা। বাপকে ধমক দিও না। এক বাপ কেঁদে কেঁদে বলতেছে সন্তানকে চার্টার অ্যাকাউন্টার বানালাম, পড়াতে গিয়ে 30 লক্ষ টাকা খরচ করেছি, এই সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে গেছে। আরেক বাপ বলতেছে সন্তানের পায়ে ধরে বলেছি বাপরে খুব ক্ষুধা লেগে গেছে, একটুখানি খাবার দে। সন্তান বাপকে খাবার দেয় না। এমন আলামত গুলা যখন দেখবেন পরিষ্কার ভাবে বুঝবেন যিনি আযাব গজব দিবেন তিনি কে। কয় নাম্বার গেছে ভাই? 9 নম্বরে আল্লাহর হাবিব বলেন যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে চিল্লাচিল্লি শুরু হবে, খতিবকে বাধা দেওয়া হবে, ইমামের উপরে আঙ্গুল তুলে বেয়াদবি করবে, চরমভাবে মসজিদে বেয়াদবি শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলে? এটা কি হয়েছে? এরকম ঘটনা বাংলাদেশে হয়? আরে বাংলাদেশটা আপনি পরে রাখেন না, খোদ সৌদি আরবে খতিব খুতবা দিচ্ছে, শুধুমাত্র মিউজিকের বিরুদ্ধে কথা বলেছে। তথাকথিত বর্তমান সৌদি যারা চালাচ্ছে ওই খতিবরে টেনে হিসড়ে নিয়ে গেছে। ভিডিও দেখছেন না আপনারা? আলামতটা জানি কিসের? আলামতটা আযাব আসার। এমন আযাব আসবে সৌদি আরবের দিকে তাকায় দেখেন, বৃষ্টি আর বৃষ্টিতে তছনছ হয়ে যাচ্ছে, আরব সবুজ হয়ে যাচ্ছে। আমি সেই দিকটায় যাচ্ছি। কয়টা কারণে জানি আযাব আসে? কোন সূরার কত আয়াতের তাফসীর চলতেছে খেয়াল আছে? মাশাআল্লাহ, এরকম ওয়াজ শোনা একটু শান্তিও লাগে, মজাও লাগে, ভালোও লাগে। এই যে আপনারা সব মনে রাখছেন। এখন জানি কয় নম্বরে আছেন? 9 নম্বরটা জানি কি? ইমামের সামনে যারা আঙ্গুল তুলে বলে এই ইমাম সাহেব থামেন, এরকম আঙ্গুল তুললে তারে ধইরা থামায় দিবেন। ইমামের পক্ষে কথা বলে আল্লাহর পক্ষে থাকবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার কথা তো কয় না, রাজি আছেন ইনশাআল্লাহ? ইমামকে ধমক দেওয়ার তুমি কি? ইমামের আগে যদি তোমার মাথা উঠাও, আল্লাহর হাবিব বলেন আমা ইয়াখশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলা ইমাম আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসাল হিমার। ইমামের আগে যদি মাথা উঠায় ফেলেন, ঘাড় তেরামি করেন, আপনার চেহারা গাদার মতো হয়ে যেত। নবীর উম্মত দেখে যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? কথা কি বুঝে আসতেছে সবার? এজন্য খবরদার ইমামের আগে মাতবাড়ি করতে যায় না। আল ইমামু দামেন, ইমাম হচ্ছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি। ইমাম সবচেয়ে সম্মানিত ব্যক্তি। কলকাতার একজন আলেম খুব রসিকতা করে আলোচনা করে, আপনারা দেখবেন। তো উনি আলোচনার মধ্যে জিজ্ঞাসা করতেছে, একবারে স্পষ্ট কথা বলে উনি খুব। তো মঞ্চের মধ্যেই সরাসরি প্রশ্ন করলেন, এই আপনাদের ইমাম সাহেবের বেতন কত? কইছে 5000 রুপি। 5000 রুপি মানে আমাদের দেশের ধরেন প্রায় 7000 টাকা এখন, এরকম তো নাকি? আমার এখন পুরো অ্যাকুরেট হিসাব মনে নেই, তার মধ্যে ধারণায় আমি বলতে পারি প্রায় ধরে নেন 7000 টাকার মতো। উনি সাথে সাথে বলছে ইমামের বেতন যদি 5000 রুপি হয় তাহলে তোমাদের কারো নামাজ হয়নি।
আমি একটু আশ্চর্য হয়ে শুনলাম, কিরে বলে কি, ইমামের বেতন 5,000 রুপি হইলে নামাজ হবে না কেন? বলতেছি ইমামের বেতন যদি 5,000 রুপি হয়, নামাজের মধ্যে ইমাম মনোযোগ কেমন করে দিবে? ইমামের বেতন যদি সুন্দর না হয়, ইমামকে যদি আপনি সম্মান না করেন, ইজ্জত না করেন, এখনো 3,000 টাকা দিয়ে বলেন আল্লাহ চালাবে, তা আপনারা চালায় কে? একই আল্লাহ আপনাকে চালায়, আপনারও একটা পেট। এই একটা পেট আর আপনার পরিবার লাখ টাকা দিয়ে চলে না, ইমাম 3,000 টাকা দিয়ে কেমনে চলবে? এই জন্য যতজন বসছেন, আপনারা জাতির বিবেক, ইমামদেরকে সম্মান দিতে শিখেন। আযাব আসার আগে আল্লাহ আযাব উঠায় নেবে ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ। কত নম্বর জানি গেছে? 10 নম্বরে আল্লাহর হাবিব বলেন, সাদুল কবিলা ফাসিকুহুম, এলাকা এলাকায় ফাসিক নেতা হয়ে যাবে, ফাসিকদের নেতৃত্ব অলিতে গলিতে চলবে, ঠিক কিনা বলেন? এখন চলেনি? কয় নাম্বার জানি? এবার 11 নাম্বারটা চলেন। ওয়াজ কিন্তু অনেকটি হয়েছে, আর না হইলেও সারে। কি কোন আরো ওয়াজ লাগবে? ঠিক আছে, তাহলে আরো অল্প কয়টা শুনেন। এবার কয় নাম্বার? এবার শুনুন আল্লাহর হাবিব কি বলেন। জাইমুল কওমি আরজালুহুম, বড় বড় নেতা এমন দুশ্চরিত্র লম্পট হবে যাদের চারিত্রিক কোনো সৌন্দর্য থাকবে না, এমন লোকগুলা বড় বড় নেতা হয়ে যাবে। বড় নেতার চরিত্র যদি না থাকে, ছোট নেতার চরিত্র থাকবে কেমনে? ঠিক কিনা বলেন? এই জন্য 2 বছর আগে আমরা দেখছিলাম একজন, আরে বাপরে বাপ, উনি আলেমদেরকে আলিফ বা তাসা পর্যন্ত শিখায়। এরপরে সারাদিন আমাদেরকে বলছে, আসেন হুজুররা আপনার সাথে বাহাস হবে। আমি চিন্তা করলাম, আল্লাহ তারে না জানি কেমন মাইটটা তুমি দেও। রাত্রে মাহফিল করে যাচ্ছি, হঠাৎ করে ফেসবুকে ঢুকছি, যেই লোকটা সারাদিন বলল বাহাস বাহাস, রাত্রে বেলায় শুনি পাগলার কল রেকর্ড ফাঁস। কথাটা কি আমি মিথ্যা বলছি? আপনাদের কাছে কি মনে হয়? তার মানে বোঝা যায় আমার ভাইয়েরা, আযাব আসার যতগুলো ক্রাইটেরিয়া আছে সব আমরা পুরা করতেছি, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মতো ভালো ভালো মানুষদের জন্য, যিনি এখনো দেশটাকে ভালো রেখেছেন, তিনি কে? কত নাম্বার জানি ভাই? এখন শেষ, আর 11 শেষ। ঠিক আছে তো হিসাব? বেজার লাগায়েন না কিন্তু। এবার কয় নাম্বার? কয়টা কারণে শাস্তি আসে? একটা লোক যদি দাঁড়ায় বলতে পারেন যে হুজুর আপনি এই যে কথাটি বললেন, এই কথাগুলোর মধ্যে অমুকটা 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 হুজুর নাই, এটা এখনো আমরা দেশে দেখি নাই, এখনো পাই নাই, এরকম একটা কি হয়েছে? কেমন যেন 1445 বছর আগে আল্লাহর নবী সরাসরি যেন দেখে দেখে বলতেছেন, এরকম ভাবে আমাদের সাথে মিলে যাচ্ছে, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহর নবী কত নম্বর? এখন 12 নম্বরে নবীজি বলেন, যাহারাতিল কাইনাতুল মাআজিফ। আল্লাহর নবী 12 নম্বরে বলেন, উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি। 12 নম্বরে নবীজি বলেন, এই জন্য অনেক সময় দেখবেন অস্ত্রের কারণে, সন্ত্রাসী হওয়ার কারণে মানুষ তারে সম্মান করে, শুধুমাত্র প্রাণের ভয়ে অনেক গুন্ডাকেও মানুষ সম্মান করে, ঠিক কিনা বলে? রাসূল হাদিসের মধ্যে বলছেন, আযাব আসার আগে এমন একটা সময় আসবে, উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, লম্পট দুশ্চরিত্র লুটেরা সন্ত্রাসী, তারপরেও তারে মানুষ সম্মান দেখায়,
শুধুমাত্র তার অস্ত্রের হাত থেকে বাঁচার জন্য, ঠিক কিনা বলে? এটা আযাব আসার কারণ। 13 নম্বরে আল্লাহর হাবিব বলেন যাহারাতিল কাইনাতুল মাআজিফ, গায়িকার দাম বেড়ে যাবে, নায়িকার দাম বেড়ে যাবে, বাদ্যযন্ত্রের দাম বেড়ে যাবে। সারা পৃথিবীতে বাড়লেও আমার দেশে বাড়ে নাই। কি মনে হয়? 2-3 দিন আগে একটা রিপোর্ট বের হয়েছে, একজন নায়িকা নিজে মদ খাইতে গেছে বাড়ির ভিতরে, রাত তখন অনেক বাজে, বাড়ি গিয়ে মদ খেতে গিয়ে বিল বানাইছে 87,000 টাকা। কত হাজার? আপনারা দেখছেন এই নিউজটা? এই তো মাশাআল্লাহ, মিশা কথা যে হয় না এটা তো আপনারা বুঝছেন তো। না না, নামটাম না নেন, এদের নাম নিলে সব তো নাই। নামটা নেওয়ার সাথে সাথে মানুষের চেহারার ভিতরে এই খারাপ বদ নষ্টা ভ্রষ্টা মহিলাদের চেহারাটা ভাসবে। এই জন্য এদের নাম নেওয়া দরকার নেই, এদের নাম নেওয়ার মধ্যে কোনো সব নেই। কোন সব আছে? 87,000 টাকা দিয়ে মদ খাইল, তার বাসা তল্লাশি করতে গিয়ে মদের বোতল কারি কারি পেল। পরে জিজ্ঞাসা করছে এতগুলো মদের বোতল আসলো কোন থেকে? কয় না, এগুলো খালি বোতল। আচ্ছা বলেন তো, বোতল খালি হয় কি খাওয়ার আগে না পরে? কোন সময় জানি খালি হয়? না না, খাওয়ার আগে। হ্যাঁ, তো খাওয়ার পরে যদি মদের বোতল খালি হয়, এতগুলো মদের বোতল খালি হইল তোর ঘরে বসে, তো তোর চরিত্রটা কত ভালো। 87,000 টাকার মদ একদিনে খাতি পারলি, আসার সময় আরো মদ চেয়েছে যে প্যাকেট করে দে, আরো খাবে। না দিতে চাওয়ায় ওইখানে ভাঙচুর চলছে, ওই লোকের নামে হত্যা চেষ্টার মামলা চলছে। এরা নির্দ্বিধায় ঘুরে বেড়ায়, হাজার হাজার আলেম বিনা অপরাধ করার অপরাধে অন্ধকার প্রকোষ্ঠে এখনো জেলের ভিতরে আছে, ঠিক কিনা বলে? কি জবাব দিবেন আল্লাহর কাছে? এরকম সব নষ্টা ভ্রষ্টা মেয়েদের দাম বেড়ে যাবে, গান বাজনার দাম বেড়ে যাবে। কথাটা আমার না রসুলের? কত নাম্বার জানি? 14 নম্বরে আল্লাহর হাবিব বলেন শরীবাতিল খামর, মদ চলবে দেদার সিপ। আমাদের বাংলাদেশে দেখবেন অনেক কিছুতে শুধু লস আর লস, এই প্রজেক্টে লস, ওই প্রজেক্টে লস, কিন্তু কেরুতে খালি লাভ আর লাভ। পচা চিনি দিয়ে একটা মদ বানাইতেছে বাংলাদেশে, এটা বিশাল লাভ, বাণিজ্যিকভাবে লাভ আর লাভ, লাভের মুখ দেখেছে বাংলাদেশ। আযাব আসতেছে মুসলমান, আযাব কোনদিন প্রত্যাশার বিষয় হতে পারে না। আমি সতর্ক করার জন্য আপনাদেরকে বলছি, আযাব আসতেছে। 15 নম্বরে আল্লাহর হাবিব বলেন ওয়ালাআনা আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা। আগেকার দিনের নেককারদেরকে, আগেকার দিনের আল্লাহওয়ালাদেরকে, বড় বড় ব্যক্তিদেরকে গালি গালাজ করা হবে, তাদের মান সম্মান নষ্ট করা হবে, তাদেরকে লানত দেওয়া হবে, গালি গালাজ করে কথা বলা হবে। এখনকার সময়ে দেখবেন অনেক আলেমদেরকে, যেই লোকটার নামাজের খবর নাই, প্রকাশ্যে যেই লোকটা অন্যায় করে, এমন খারাপ খারাপ লোক মিলে বড় বড় আলেমদের নামে সমালোচনা করতেও ভয় পায় না, ঠিক কিনা বলে? বললাম কয়টা ভাই? সবাই আওয়াজ করে বলেন কয়টা? এই 15টার পরে কি আযাব আসতেছে শোনেন। এবার 1 মিনিট একটু প্রশ্ন করি, এই যেই 15টা আমি বললাম এর একটাও মিলে নাই এমন কেউ কি আছেন? 2 জন চিন্তা করছে হুজুর 15টা বইলেও যেহেতু মাহফিল শেষ করে নাই, আরো 15-20টা বলতে পারে, তাহলে আর শুনলো না।
না, আমি এমনও আর বেশিক্ষণ নিব না, অল্প কিছুক্ষণ। কি কি শাস্তি আসবে আমার আপনার করণীয় বলেই ইনশাল্লাহ আপনাদেরকে ছুটি দিয়ে দিব। ইনশাল্লাহ পড়েন। আপনারা আছেন না গেছেন? মনোযোগ দিয়ে শুনতেছেন তো ইনশাল্লাহ? এবার শুনেন কি কি আযাব আসবে। আল্লাহর নবী বলেন, এক নাম্বার আযাব আসবে, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। চতুর্দিকে বাতাসের সঙ্গে প্রচন্ড গরম আগুন ছড়ায় পড়বে, শরীরগুলা জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। আজকে আমার দেশে তাকায় দেখেন, রাস্তার পিচ পর্যন্ত গলে যাচ্ছে। আমার চুয়াডাঙ্গার দিকে তাকায় দেখেন, রাস্তার পিচ গলে যাচ্ছে। খুলনাতে পর্যন্ত ডাইরেক্ট কোন কড়াইকে চুলার উপরে দিতে হয় নাই, কড়াইটাকে রাস্তার মধ্যে রেখে তার উপরে ডিম দিয়ে দিয়েছে, কড়াইটাতে ডিম দেওয়ার সঙ্গে ভাজা হয়ে গেছে। এটা আমি না দেখে বলতেছি না, নিউজের ভিতরে এগুলো দেখানো হচ্ছে। স্কুল পর্যন্ত আমার দেশে ছোট্ট ছোট্ট বাচ্চা কষ্ট করে পড়তে যাবে, পিপাসার্থ হয়ে কলিজা ফেটে যাবে, কষ্ট হবে। স্কুল পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে। এই যে প্রচন্ড তাপদাহ চলছে, এই তাপদাহের সময়ে আপনি মিলায় দেখেন, আল্লাহর হাবিব বলেছেন অদৃশ্যভাবে চারদিকে আগুন ছড়ায় পড়বে। কিশোরগঞ্জে এমন হয়েছে, ক্ষেতের ভিতরে আগুন লেগে গেছে, কেউ আগুন জ্বালাতে হয় নাই, অদৃশ্য আগুন জ্বলে উঠেছে। চাঁদপুরের নিউজ দেখেছেন, ফ্রিজের ভিতরে আগুন জ্বলে উঠেছে, টিনের চালের মধ্যে আগুন জ্বলতেছে। এই দৃশ্যগুলো আমাদেরকে বলে দিচ্ছে আযাব অলরেডি আমাদের কাছে চলে এসেছে। বর্তমান মহাসাগরে, আটলান্টিক মহাসাগরে, সাগরের পানির মধ্যে দুইটা ভাগ হয়ে গেছে, একদিকে ঠান্ডা একদিকে গরম। পরিবেশবিদরা বড় চিন্তায় পড়ে গেছে, এই আলামত তো বড় ভয়ঙ্কর। এটাকে তারা নাম দিয়েছে এল নিনো। এল নিনোর কারণে 1895 আর 96 এই আমাদের উপমহাদেশে 50 লাখের বেশি মানুষ শুধু খরার কারণে মারা গেছে। দুর্ভিক্ষের মধ্যে পড়ে পুরা জমিনগুলো ফেটে চৌচির হয়ে গিয়েছিল। বর্তমান পরিবেশবিদদের গবেষণা বলছে এর চাইতে বড় শক্তি নিয়ে 2024-এ একদিকে এল নিনো খরা লেগে যাবে, অন্যদিকে মিডল ইস্টে চরম বৃষ্টি অপেক্ষা করতেছে। আল্লাহর হাবিব এই দুইটাকে একত্র করে বলেছেন, লা তাকুমুস সাআ, ততদিন পর্যন্ত দুনিয়ার ভিতরে কিয়ামত আসবে না, এই দুনিয়া ততদিন শেষ হবে না। হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া নাহারা, গোটা আরবের ভিতরে পানি আর পানি, বন্যায় প্লাবিত হবে। মরুময় আরব সবুজ হয়ে যাবে। আজ আরব সবুজ হয়ে গেছে, আরব প্লাবিত হয়েছে, বারবার বন্যায় কবলিত হয়েছে। এই আলামতগুলা বলে দিচ্ছি যেই কোনো মুহূর্তে বড় বড় আযাব আসবে। বাঁচার জন্য একমাত্র কেবলমাত্র যার দিকে ভিখারির মতো তাকায়া তাকায়া মাফ চাওয়া লাগবে, তিনি কে? আপনারা আছেন সবাই? কথা কি বুঝতেছেন সবাই? এরপরের কি আযাব আসবে শোনেন। খসফা মানে ভূমিকম্প। আমাদের দেশে ভূমিকম্প আসলো বলে মানে বুঝেন, তোরে ধরলো বলে মানে কি, একেবারে ধরে ফেলেছে।
আমাদের দেশে ভূমিকম্প আসতেছে আসতেছে এরকম একটা পূর্বাভাস। এরপরেও দেখবেন আল্লাহ কোন সময় ভূমিকম্পটা দেয়, ফজরের নামাজের ঠিক পরক্ষণে নাক টাইনে যখন বেনামাজিরা ঘুমাচ্ছে ওই সময় আল্লাহ কয় ধর, একটুখানি ঝাঁকুনি মারে, সব ঘুমের মধ্যে ল্যাপটপ দিয়ে উঠে মোবাইল খুঁজে স্ট্যাটাস দেওয়ার জন্য যে আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাই দিয়েছে। তুই আল্লাহর কি কামটা করলি ক? আপনি যদি একটাবার চিন্তা করেন আমার সামনে দিয়ে বাপ চলে গেছে, আল্লাহ বুঝায় দিলেন গোলাম তোর বাপ চলে গেছে, তুইও তো একদিন বাপ হবি, তুইও তো চলে যাবি। আল্লাহ বুঝায় দিলেন গোলাম শুধরে যা, তওবা কর। মা চলে গেছে, আল্লাহ রিমাইন্ডার দিলেন সোজা হয়ে যা, নিজেকে পরিবর্তন করলেন না। দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, আল্লাহ আরেকটা বার মনে করায় দিলেন গোলাম আমার দিকে ফিরায়, আরেকটা বার তাকায় দেখ তোর চুল পেকে গেছে, তার মানে তোর চুলটা বুড়া হয়ে গেছে। একদিন তুই অন্ধকার কবরে ঘুমায় যাবি, শুধরে যা। প্রতিনিয়ত আল্লাহ আমাকে ডাকতেছে আয়, ভূমিকম্পের মতো আযাব আসার আগে, ভূমি দশের মতো আযাব আসার আগে, কযফা মানে উপর থেকে পড়ে মারা যাবে, আত্মহত্যা বেড়ে যাবে, আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করবে, এমন একটার পরে একটা আযাব আসবে। ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে, এটা আল্লাহর আযাব। ট্রান্সজেন্ডারকে যারা টেনে আনতেছেন, আল্লাহর আযাবকে টেনে আনতেছেন। এই আযাবে যিনি জমিনটাকে ধ্বংস করবেন তিনি কে? এবার 10টা মিনিট একেবারে আল্লাহর জন্য ছেড়ে দেন। কটা মিনিট? এই 10 মিনিটে একটা লোকও আমরা, এই যে মুরব্বী একজন উঠতেছেন, মুরব্বী আছেন না গেছেন? মুরব্বী কিছু করছে না এখনো, ঠিক আছে অসুবিধা, আসেন। মাশাআল্লাহ, মুরব্বী একজন উঠছে, ইয়ং 2 জন চলে আসছে, এই জন্য আর কোনো অসুবিধা নেই, সমান সমান হয়ে গেছে। আপনারা সবাই আছেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, এই তো আরো কয়েকজন চলে আসছে, লিল্লাহি তাকবীর। এখন টানা 10 মিনিটে 10টা হাদিস শুনেন, পৃথিবীর অবস্থা কোন দিকে যাচ্ছে, শুনে এরপরে বাড়ি চলে যায়। ও আরো 1 ঘন্টা? আপনি এতক্ষণ কোনে ছিলেন? এতক্ষণ ওয়াজ শোনানোর পর আরো 1 ঘন্টা যদি ওয়াজ করা লাগে তা আমি বাঁচবো না কিরম করে? 1 ঘন্টা ওয়াজ করলে তো অনেক। দেখছেন যে হুজুর ওয়াজ করেন 3 ঘন্টা, কোনো অসুবিধা নেই। কালকে নামাজ পড়া লাগবে না? মাশাআল্লাহ, সবার নামাজ পড়া লাগবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার একটু মনোযোগটা দেন। কয়টা হাদিস শুনবেন? 10টা হাদিস, একেবারে মনোযোগ নিয়ে শুনে। 1 নাম্বার নবীজি বলে গেলেন, শোনো, এমন সময় দুনিয়ার ভিতরে আসবে মানুষ কবরের সামনে দিয়ে যাবে, হাত্তা ইয়ামুররার রাজুল বিকবরির রাজুল ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি মাকানা। মানুষ কবরের সামনে দিয়ে যাবে, চিৎকার মেরে লোকটা বলবে, আল্লাহ যেই লোকটারে তুমি কবরে নিছো, আমারও যদি কবরে নিয়ে নিত আমি তো বেঁচে যেতাম, আল্লাহ এখনো আমারে নেও না কেন? দুনিয়ার ভিতরে মানুষ বাঁচতে চাবে না, কবরের ভিতরে মানুষ চলে যেতে চাবে। এত পরিমাণ জালেম জুলুম করবে, বাঁচার স্বাদ পর্যন্ত মানুষ হারায়া ফেলবে। একটু হিসাব করে বলেন তো দেখি, এই হাদিসের সাথে এখনকার সময়ের মিল আছে না?
ঘরের ভিতরেই লোকটা নাই, গায়েবী মামলা হয়েছে 15টা। তোমার ঠিক তো একজন কর, এখন কইছে 3 জন মিলে, সবাই মিলে কম। এরকম যখন চলে, মানুষ কবরের সামনে গিয়ে কয়, আল্লাহ এই লোকটা কবরে গিয়ে তো বাইসে গেল, কবরে গিয়ে তো লোকটা বেঁচে গেল, আল্লাহ তুমি আমারও নিয়ে নাও, আর বাঁচতে মনে চায় না আল্লাহ। এরকম একটা সময় আসবে, রাসূল বলে গেছেন। 2 নম্বরে আল্লাহর হাবিব ইরশাদ করেন, এমন সময় আসবে ইল্লা আলা হুসালাতিম মিনান নাস, মানুষ থাকবে অনেক। আজ পৃথিবীতে 200 কোটি মানুষ, মানুষের কোনো অভাব নাই। নবীজি বলতেছে, খুঁজে দেখবা মানুষের মতো মানুষ পাবা না। যখন মানুষের মতো মানুষ পাবেন না, বুঝবেন সময়টা বড় সন্নিকটে চলে আসছে। ঠিক কিনা বলে? মিলে না, মিলে না। এখনকার সমাজের দিকে একটু তাকায় দেখেন তো, মানুষের তো অভাব নাই, মানুষ আর মানুষ। এত মানুষের ভিড়ে মানুষের মতো মানুষ কয়জন একটু হিসাব করে দেখেন। এটা ছিল 2 নম্বর হাদিস। 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন, এমন সময় আসবে হাত্তা ইয়াক্তাতিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা, এমন সময় আসবে তোমরা নিজের চোখে দেখবা একই দলের ভিতরে একই দল করে, একই নেতা, একই কর্মী, একই চিন্তা চেতনা, তারপরেও ক্ষমতার জন্য একজন আরেকজনকে মারবে, কাটবে, হত্যা পর্যন্ত করে ফেলবে। ঠিক কিনা বলেন? এটা কি হয়েছে? হ্যাঁ, নাউজুবিল্লাহ করে, এটা হয়েছে কোন জায়গায়? বাংলাদেশে এটাও হয়েছে? তাহলে এবার একটু চিন্তা করেন। 3টা হাদিস বলছে, এবার 4 নম্বর হাদিসটা শুনে দেখেন হয়েছে কিনা। শুধু বাংলাদেশ না, সারা ওয়ার্ল্ডে এখন এই সময় এই সিচুয়েশন চলতেছে। 4 নম্বরে আল্লাহর হাবিব বললেন, লা তাকুমুস সাআ, উম্মত ততদিন পর্যন্ত তোরা শেষ হবি না। উম্মতরে রাসূল বড় আদর করতেন, মায়া করে গেছে। উম্মত ততদিন তোমরা শেষ হবে না। আল্লাহর নবী বলেন, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে রাস্তা হয়ে যাবে, ওই রাস্তা দিয়ে মুসলমানের ছেলে হেঁটে হেঁটে চলে যাবে, মাগার নামাজ পড়ার জন্য মুসলমানের ছেলেরা আসবে না। ঠিক কিনা বলে? এ তো ঠিক আসতে করে, এখন তো আরো আসতে। সবাই মিলে কন্ত দেখি, আজকে ফজরের নামাজের সময় যদি এখন ইমামদেরকে বলি লোক কয়জন, শর্মে ইমাম সাহেবরা মাথা নিচের দিকে দিয়ে দিবে, হুজুর কি করার আছে কোন? নামাজের সময় লোক তো হুজুর 60 জন, আমি মুয়াজ্জিন সাহেব আর 2 জন আসছে, একজনের বয়স 85, একজনের বয়স 84 বছর 4 মাস। এমন ভাবে আসছে, 2 জনকে জিজ্ঞাসা করলাম যে আপনাদের মতো বৃদ্ধ মানুষ, আপনারা তো বাড়ি থাকলেও পারতেন। কয় না, কোন সময় চলে যায়, আল্লাহ যদি মসজিদে নেয় তাহলে তো মাপ পাইয়া যাব না। এই জন্য এসেছে। মুসল্লি কয়জন? 60 জন। এটা কি আসলে আমি বানায় বলছি না সত্যি সত্যি এরকম হয়? সত্যি। তাহলে কত পার্সেন্ট? 100% এখনো হয় নাই। ওই যে 4 জন ফজরের নামাজ পড়ছে, জোহরে আরো কয়জন লোকের বুঝ বাড়ছে, আসরে দেখবেন আরেকটু বুঝ বাড়ছে, মাগরিবে দেখবেন আরেকটু বেড়েছে। এই যে আসা যাওয়ার মধ্যে আছেন, এই জন্য যিনি এখন ওই দেশটারে বড় ভালোবাসেন তিনি কি? আল্লাহ। কয় নাম্বার হাদিস শুনাইলাম? 5 নাম্বার শুনেন আমার ভাইয়েরা,
লা তাকুমুস সাআ, এই দুনিয়া ততদিন পর্যন্ত শেষ হবে না। নবী বলে গেছেন হাত্তা ইউরাদামান, জায়গায় জায়গায় দেখবে ইসলামের কথা বললে রক্তাক্ত করা হবে, জুলুম নির্যাতন নিপীড়ন তোমাদের উপরে চালানো হবে, ঠিক কিনা বলেন? বলে গেছেন আল্লাহ রাসূল। ওয়ায়াকুনাল ইসলামু গরীবা, ইসলামকে সবচেয়ে দুর্বল মনে করবে। আজ আমার ফিলিস্তিনের দিকে তাকায় দেখে ৩৫,০০০-এর উপরে মুসলমানদেরকে শহীদ করে দিছে। রমজান মাস চলে গেছে, ইফতারের সময় মুসলমান কিছু পায় না, সাহারিতে আমার মুসলমানেরা খাওয়ার মতো কিছু পায় না, সামান্য ঘাস খেয়ে রমজান মাসটা কাটায় দিয়েছে। জমিনের শ্রেষ্ঠ মানুষগুলা পানি পর্যন্ত পায় নাই, ক্ষুধার যন্ত্রণায় ত্রাহি ত্রাহি করছে। ৫৭টা মুসলিম দেশ, ২০০ কোটির কাছাকাছি মুসলমান, এরপরেও মুসলমানদের কান্নার কোনো মূল্য নাই। একটা বিড়াল মারা গেলে পশু প্রেমীদের মায়া লেগে যায়, কুকুর মারা গেলে মায়া লেগে যায়। আল্লাহর জমিনের ১৭,০০০ ছোট ছোট শিশু বাচ্চাকে মেরে ফেলেছে, বলার মতো কেউ নাই। এমন যখন চলবে পরিষ্কারভাবে বুঝবেন অচিরেই যিনি এই জমিনের উপরে আযাব দেওয়ার পরে এই জমিনের মানুষগুলাকে ইসলামের পক্ষে বিজয় দিবেন, তিনি কে? কত নাম্বার ভাই? সবাই একটু আওয়াজ করে বলেন কত নাম্বার? ৬ নম্বরে আমার ভাইরা, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা, এমন সময় আসবে মুসলমান মূর্তির সামনে গিয়ে মুসলমান মাথা নত করবে, পূজা করবে মুসলমানের সন্তান। আজকে বড় আফসোস, ফরিদপুর মধুখালীতে পিটায়া ২ যুবককে মারা হয়েছে। ৬ ঘন্টা পিটায়া ২ যুবককে মারা হয়েছে। ঠিক একজনে বলছে, এত আসতে কি পিটা যে আমগো উপরে আসতেছে মুসলমান, ঠিক কইবেন না? এরকম ঠিক কইলে তো ফুয়ের আগে আপনি উড়ে যাবেন। ঠিক বলতে হবে সালাউদ্দিন আইয়ুবীর মতো। সালাউদ্দিন আইয়ুবী গর্জন দিয়েছিল, সেই মিশর থেকে শুরু করে, লেবানন থেকে শুরু করে, ইরাক থেকে শুরু করে যেই প্রান্তে তিনি গিয়েছেন, শামের সব অঞ্চলের বিজয়, এমনকি বাইতুল মুকাদ্দাসকে বিজয় অর্জন করে ছিনিয়ে এনেছিলেন। জোরে কোন আল্লাহ। তিনি বলেছিলেন ততদিন পর্যন্ত তোমাদের হাত থেকে নিতে পারবে না, ও আনতুম রিজালান, যতদিন তোমরা পুরুষের মতো পুরুষ থাকবা, ইল্লা রিজাল, পুরুষের মতো পুরুষ যতদিন আপনারা থাকবেন ততদিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাস নিতে পারবে না। এখন ২০০ কোটি মুসলমান আছে, ৫৭টা দেশ আছে, ওআইসি আছে, সব আছে, কিন্তু আফগানিস্তানের তালেবানদের মতো ইমারাতে ইসলামী যারা চালাচ্ছে, কয়েকটা দেশ যদি এরকম ইমারাতে ইসলামী জমিনে দ্বীন কায়েমের সশস্ত্র আল্লাহর গোলাম তৈরি হয়ে যেত, আজ আমেরিকা আর নেতানিয়াহু এত বড় দুঃসাহস করতে পারতো না, ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ। দেখছেন এই যে ঠিক বলার ফায়দাটা দেখছেন? এখন ছোট বাচ্চা তার মনেও আসছে যে এই কথাই ঠিক হবে।
কয় নাম্বার হাদিস শোনাচ্ছি আপনাদেরকে? 6 নাম্বার শেষ, এবার 7 নাম্বার শুনেন। আল্লাহর হাবিব 7 নাম্বারে বলেন, লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না, এই দুনিয়া আল্লাহ শেষ করে দিবেন না, হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ, মসজিদের ভিতরে পদ পদবী নিয়ে আমার কোন পদ, নিজের পদের জন্য মারামারি কাটাকাটি হানাহানি মসজিদে শুরু করে দিবে, ঠিক কিনা বলে? কি ঠিক? এগুলো কি আসলে হইতেছে? কয় নাম্বার গেছে? এবার 8 নাম্বারটা শুনেন। আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না, আল্লাহর দেওয়া এই বাতাস শেষ হবে না, আল্লাহর দেওয়া পানি শেষ হবে না, আল্লাহর দেওয়া নিয়ামত শেষ হবে না, তখন শেষ হয়ে যাবে। হাত্তা ইয়াকতুলা জারহু, প্রতিবেশী প্রতিবেশীকে মেরে ফেলবে, আপন ভাই ভাইকে মেরে ফেলবে, এমনকি নিজের সন্তান পর্যন্ত মা বাবাকে শহীদ করে দিবে। এই কথাগুলো আল্লাহর নবী বলে গেছেন। এর সময়ে তোমরা পরিষ্কার বুঝে নিবা, যিনি আযাব আর গজব দিয়ে ধ্বংস করবেন তিনি কে? কয়টা গেছে ভাই? সবাই কোন কয়টা? এবার 9 নাম্বার শুনেন। নবীজি বলেন, লা তাকুমুস সাআত, ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না, ততদিন পর্যন্ত আল্লাহ পাক এই দুনিয়া শেষ করবে না। লুকা ইবনে লুকা, মানুষ নিজের চরিত্র দিয়ে না, শুধু বাপের পরিচয় দিয়ে চলবে, বাপের দোহাই দিয়ে চলবে, নিজেকে চরিত্রবান না বানায়া বাপের নাম বিক্রি করে চলবে, ঠিক কিনা বলে? এগুলা কি আসলে আছে? এবার কত? 10 নম্বরটা আমি বলতে চাই আপনাদেরকে নিয়ে। লম্বা কইরা ও 10 নম্বরটা একটু লম্বা করে কইতে গেছে, দেখছেন কি চালাক মানুষ। এই 10 নম্বরটা বলার আগে, 10 নম্বরটা বলার আগে আপনাদের সবার কাছে বিনয়ের সাথে আরজি, এই যে আমার যুবকরা এই মাহফিলটা করছে, এখন কিন্তু একজনে উঠা যাবে না। বাজান বসেন, বাবারা বসেন, এখনই শেষ। এত সুন্দর আয়োজন তারা করছে, তারা কিন্তু কিছুই চায় না, চাইছে আপনারা সবাই আসবেন, দিনের কথা শুনবেন, শুনছেন। এটা দিন বিজয়ের জন্য আমাদের একটা জিহাদ, যে আমরা দিনের পক্ষে কাজ করি। কারা কারা দিন বিজয়ের জন্য দিনের পক্ষে কাজ করতে চায় হাতগুলা উঠান। মাশাআল্লাহ, হাত শেষ, এরকম উঠান। এবার একজন যুবক তাকবীর দাও, হাতটা এরকম টান টান করে রাখেন, এবার এরকম নাড়া দেন। যুবক একজন তাকবীর দাও তো দেখি।